না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। রেখা দত্ত ও গরু লাগাচ্ছে, কোন আক্কেলে ও খাওয়া দিতে পারবে? একতাল গোবর ফেলতে পারবে? আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে, এসে বলছে লোন শোধ করো। আমি কি করে করব? চলো আমার বাড়িতে কি অবস্থা। শুভেন্দু অধিকারী এসে, তুই গদিতে বসে আছিস, তুই কি করছিস? মানুষকে এরকম করে হিন্দু ধর্মতে সবকিছু তো নষ্ট করে দিচ্ছিস। আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি। কি শুভেন্দু অধিকারী, এখন তোমার ধর্মের লোকই তো না খায় মরবে এমন পজিশনে আছে, আর তুমি এদিকে ধর্ম লইয়া লাফালাফি করো। আরে কোনো ধর্মই ছোট না, তোমার ধর্ম তোমার কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে। ধর্ম নিয়ে তুমি এত লাফালাফি করো কেন? তোমরা গরুর গোমূত্র খাইতে পারো, কিন্তু মাংস খাইতে পারো না। আবার গরু পালন করতে পারো। এখন যে গরু পালন করতেছে তোমার ধর্মের লোক, এখন তো গরু বিক্রি করতে পারতেছে না, কারণ মুসলমানরা গরু কিনতেছে না। মারলা তো এখন নিজের ফুটকি নিজে। এই জন্যই বলি, যারা গোমূত্র খায় এদের মাথার ভিতরে গোবরই থাকে।